সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নুরানি গণিত শিক্ষা তৃতীয় শ্রেণীর 58 পৃষ্ঠার 5 নং অঙ্কের সমাধান শিখব ইনশাআল্লাহ। যদি ওবায়দুল্লাহ রোজ ভোরে 1 ঘন্টা 30 মিনিট কোরআন পাঠ করে ও 2 ঘন্টা 30 মিনিট লেখাপড়া করে, তবে কোরআন পাঠ ও লেখাপড়ায় তার কত সময় লাগবে? ভিডিওটি বড় না হয় যেন, এই জন্য অঙ্কটিকে আমি আগে থেকেই সাজিয়ে রেখেছি। কোরআন পাঠ করে 1 ঘন্টা 30 মিনিট, লেখাপড়া করে 2 ঘন্টা 30 মিনিট। ঘন্টা বরাবর ঘন্টা লিখবে, মিনিট বরাবর মিনিট লিখবে। এখন আমরা অঙ্কটিকে যোগ করব, তাহলে মোট কত সময় লেগেছে তা বেরিয়ে যাবে। অতএব তার সময় লাগবে এখানে 30 মিনিট, নিচেও 30 মিনিট, 30 30 60 মিনিট। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। যখন মিনিট 60 ধরে ফেলে, 60 বরাবর হয়ে যায় বা 60কে ওভার করে ফেলে, তখন ওই 60 আর মিনিট থাকে না, 60 ঘন্টা হয়ে যায়। তো 60 মিনিটটা যখন ঘন্টা হবে, তখন ঘন্টায় সেটা 1 ঘন্টায় পরিণত হবে। তাহলে মিনিটের জায়গায় থাকবে 0 মিনিট। যেহেতু আমরা 60 মিনিটকে 1 ঘন্টা বানিয়ে ফেলেছি, 1 চলে আসবে ঘন্টার জায়গায়। এখানে এসে 2 আর 1 3, 3 আর 1 4 ঘন্টা হবে। উত্তর 4 ঘন্টা সময় লাগবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। কোরআন পাঠ করে 1 ঘন্টা 30 মিনিট, লেখাপড়া করে 2 ঘন্টা 30 মিনিট, অতএব তার সময় লাগবে 4 ঘন্টা 0 মিনিট। উত্তর 4 ঘন্টা সময় লাগবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটি বুঝতে যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়, তবে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত এবং ইংরেজি, আরবি যে কোনো বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে বিস্তারিতভাবে খুব সহজ ও সাবলীল ভাষায় যে কোনো বিষয়ের সমাধান বুঝিয়ে দেওয়ার জন্য। ক্লাস 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি যে কোনো বিষয়ের সমাধানের জন্য যোগাযোগ করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।